হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে ভিভো Y20 এলসিডি। এক কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে চেঞ্জ করার জন্য। দেখেন, হাত থেকে পড়ে যাওয়ার কারণে রিবনটা ছিঁড়ে গেছে। আমি কাস্টমারকে বললাম, ভাইয়া এই এলসিডিটা চেঞ্জ করতে হবে। কাস্টমার বলল, ভাইয়া আমাকে এলসিডিটা চেঞ্জ করে দেন। তো আমি বললাম, ভাইয়া দেখেন এই যে এখানে ছিঁড়ে যাওয়ার জন্য এলসিডিটা নষ্ট হয়ে গেছে। তো ভাইয়া বলছে হাত থেকে পড়ে গেছে, তার জন্য এই অবস্থা। আমি আমার কাছে একটা এলসিডি ছিল Y20 নতুন কম্বো এলসিডি। এটা হচ্ছে Y20 সেট, খুব একটি ভালো মানের সেট। এই যে দেখেন, পুরাতন এলসিডিটা আর নতুন এলসিডিটা দুইটাই আমি আপনাদের দেখাচ্ছি। এটা নতুন। এখন আমি আঠা দিব, আঠা দিয়ে লাগিয়ে দিব। লাগানোর পর আপনাদের দেখাবো যে এর কালারটা কীরকম, মানে পরবর্তীতে যে আমরা এলসিডিগুলো লাগাই, আসলে অনেক কাস্টমার বলে যে ভাইয়া অরিজিনাল মতো হলো না, এইতে সেই অনেক ধরনের কথাবার্তা বলে। কিন্তু এখন ভালো মানের এলসিডি যদি লাগাই আমরা, তাহলে অবশ্যই ভালো রেগুলেশন দিবে। আর যদি আমরা নর্মাল এলসিডি লাগাই তাহলে অবশ্যই নর্মাল রেগুলেশন দিবে, এটাই স্বাভাবিক। তবে আমার কাছে ভালো উন্নত মানের একটি এলসিডি ছিল, যাতে করে কাস্টমার কোনো কথা বলতে পারেনি। আমি সুন্দর করে আঠা দিয়ে নিচ্ছি চারিদিকে, যাতে করে এলসিডিটা আবারও পড়ে না যায়, সুন্দরভাবে জয়েন্ট হয়ে যায়। দেখেন, আমি সুন্দরভাবে আঠা দিচ্ছি চারিদিকে। এখন আমি এলসিডিটা লাগাবো। আঠা দেওয়ার পর খুব সুন্দরভাবে আমি আঠা দিলাম। দেখেন, এই যে দেখেন আঠা দেওয়া শেষ। আমি এলসিডিটা এখন লাগাবো। তবে এলসিডি লাগানোর আগে আমাদের দেখতে হবে যে এলসিডিতে কিছু পেপার লাগানো থাকে, এটা বডির সাথে অ্যাটাচ করতে হবে, যাতে করে গ্রাউন্ড ভোল্টেজটা এলসিডিতে পাই। কারণ গ্রাউন্ড ভোল্টেজের দরকার আছে। গ্রাউন্ড ভোল্টেজের যদি না পাই, এই যে টেপগুলো আমরা না তুলি, তাহলে টাচে একটু সমস্যা হতে পারে। তার জন্য আমরা এই যে টেপগুলো তুলে ফেলবো, সুন্দরভাবে রিবনটা লাগিয়ে দেব, যাতে করে গ্রাউন্ড ভোল্টেজটা পাই এলসিডি। দেখেন, সুন্দর করে আমি এলসিডিটা লাগাচ্ছি। আমি সর্বপ্রথম আঠা দিয়ে নিছি। এই যে দেখেন আমি কত সুন্দর করে এলসিডিটা লাগাচ্ছি। Y20 এলসিডি, কম্বো এলসিডি, একবারে অরিজিনাল কালারের মতো। সেটা আপনাদের দেখাবো যে কিভাবে আমি অরিজিনালের কালারের মতো এলসিডি লাগাচ্ছি, একবারে পুরাই অরিজিনালের মতো। আপনারা দেখলেই বুঝতেই পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। তবে এটা মার্কেটিং অরিজিনাল বলা হয়। তবে সেট থেকে যদি খোলা হয় তাহলে সেটা ডুপ্লিকেট হয় না, অরিজিনাল হয়। আর এটা হচ্ছে মার্কেটিং অরিজিনাল, তার মানে এটাকে ডুপ্লিকেটই বলা যায়। তারপরেও যে রেগুলেশন পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এই যে দেখেন, অন করলাম। এটা হচ্ছে ভিভো Y20 সেট। ভিভো Y20 এলসিডি লাগাচ্ছি আমি, আপনাদের দেখাচ্ছি কত সুন্দর এলসিডি। এই যে দেখেন, আমি এখন রাবার লাগাবো, যাতে করে এলসিডিটা নড়াচড়া না করতে পারে। সুন্দর করে আমি দুইটি রাবার লাগিয়ে দিলাম। আমি এখন এই সেটের যেই টাচ কেমন কাজ করে সেটা দেখব। 1 2 3 4 5 6 7। দেখেন, আমি টাচ টিপে টিপে দেখতেছি আসলে কাজ করতেছে কিনা। আমি এখন পুরো বডিটা লাগাবো। বডিটা লাগানোর পরে ফিঙ্গার লাগাবো। ফিঙ্গার লাগানোর পরে আমি নাটগুলো লাগাবো। তবে নাট লাগাতে আপনাদের সাবধানতার উপরে নাট লাগাতে হবে, কারণ নাট যদি আমরা একটু বড় সাইজে দিই তাহলে এলসিডিতে কালো দাগ পড়ে যাবে, কোন জায়গায় উঁচু নিচু দেখা যাবে। দেখেন কত সুন্দর একটি পারফেক্ট এলসিডি আমি, এই যে দেখেন, লাগাইলাম আপনাদের সামনেই। খুব সুন্দর গ্লেজ দিচ্ছে, পারফেক্ট। এটা হচ্ছে ফিঙ্গার। আমি এখন নাটগুলো লাগাবো। নাটগুলো লাগানোর পর আপনাদের দেখাবো যে আসলে অরিজিনাল না ডুপ্লিকেট, আপনারাও বুঝতে পারবেন না। খুব সুন্দর একটি এলসিডি লাগালাম। এটা অনেক দিন লাস্টিং করবে যদি কাস্টমার ফেলে না দেয়। তবে কাস্টমারের অনেক পছন্দ হয়েছে। আমি এলসিডিটা লাগালাম কাস্টমারের সামনে, কাস্টমার দেখতেছে আর আমি ভিডিও করতেছি আর লাগাচ্ছি এই এলসিডি।
আমি এখন সিম বেস লাগাবো, কারণ সিম বেস আমি পরে লাগাতে পারবো না। আমি এখন সিম বেস লাগানোর পর আঠা দিয়ে পিছনে ব্যাকসেল পার্টটা লাগাবো। পিছনে আমাকে আঠা দিতে হবে যাতে করে ব্যাকসেলটা শক্তভাবে লাগিয়ে থাকে, কারণ পিছনে আঠা না দিলে পরে ব্যাকসেলটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তার জন্য আমি সুন্দরভাবে চারিদিকে আঠা দেব যাতে করে ব্যাকসেলটা না পড়ে যায়। এটা একটি Y20 ভিভো সেট। এর লাস্টিং ক্ষমতা অনেক বেশি, চার্জিং লাস্টিং ক্ষমতা অনেক বেশি, খুব সুন্দর লাস্টিং ক্ষমতা। আমি এখন ব্যাকসেলটা লাগানোর পর আমি দেখব যে আসলে সেটটা আগের মতো হয়েছে কিনা। এটি একটি ভিভো সেট। তারপরে আমি গার্ডারগুলো লাগাবো সুন্দরভাবে চারপাশে, যাতে করে সুন্দরভাবে আঠাটা লাগে। আঠা যদি না লাগে তাহলে আবারও খুলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই শক্ত করে আমি গার্ডারগুলো পেঁচিয়ে দিলাম। আমি 1 থেকে 1.5 ঘন্টা রাখবো, তারপরে গার্ডারগুলো খুলে রাখবো। এই যে দেখেন, খুব সুন্দর একটি এলসিডি লাগালাম, যাতে করে কাস্টমার বুঝতেও পারবে না যে আমি এলসিডি লাগালাম বা কী ধরনের এলসিডি লাগাইছি, অরিজিনাল না ডুপ্লিকেট।